নরসিংদীতে এমন একটি জায়গা আছে যেখানে গেলে আপনার মনে হবে এটা নরসিংদী না, পাহাড়ি কোনো এলাকায় চলে এসেছি। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক, লেটস গো। আজকে অনেক দিন পর আবার বাইক নিয়ে ঘুরতে বের হলাম। বাইকটা ছিল রাজন ভাইয়ের। আমরা নারায়ণপুর বাজার থেকে রওনা হলাম নরসিংদীর লালমাটির পাহাড়ের উদ্দেশ্যে। অনেক দিন পর বাইকে ঘোরাঘুরি করছি, তাই সত্যি বলতে খুবই ভালো লাগছিল। রাস্তার বাতাস আর চারপাশের দৃশ্য সব মিলিয়ে যাত্রাটা বেশ উপভোগ করছিলাম। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম মহাসড়কের কাজ চলছে, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও নিয়ে নিলাম। এরপর রাস্তার পাশে একটা 5তলা ভবনও দেখতে পেলাম, সেটারও কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে আমরা একে একে বারিচা বাস স্ট্যান্ড, মরজাল বাস স্ট্যান্ড, চৈতন্য বাস স্ট্যান্ড, কামারটেক বাস স্ট্যান্ড এবং সৃষ্টিগড় বাস স্ট্যান্ড পার হয়ে চলে এলাম টান কুন্দারপাড়ায়। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু নরসিংদী জেলার পাহাড়। আর নরসিংদী জেলার মধ্যে দেখেন কত সুন্দর পাহাড়, এটা হলো লালমাটির পাহাড়। তো আমরা এখানে আসছি আজকে ঘোরার জন্য, আর আপনাদেরকেও দেখাবো এই লালমাটির পাহাড়টা কতটুকু জুড়ে আছে নরসিংদী জেলার ভেতরে। তো সবাই সাথেই থাকুন। আর এখানে আমাদের আজকের গন্তব্য লালমাটির পাহাড়। অবশেষে আমরা লালমাটির পাহাড়ে চলে এসেছি। পাহাড়ে উঠতে চারপাশের দৃশ্য দেখে সত্যি ভালো লাগলো। সবুজ ঘাস, গাছপালা আর মাঝখানে লালমাটির পাহাড় দেখতে অসাধারণ লাগছিল। আমাদের নরসিংদী জেলায় এমন সুন্দর একটা জায়গা রয়েছে, এটা হয়তো অনেকেরই অজানা। আপনারা কে কে আগে এই জায়গাটার কথা জানতেন না অবশ্যই কমেন্টে জানাবেন। পাহাড়ের উপরে উঠে দেখি কিছু বেড়া ঘাস খাচ্ছে। আমি বেড়াগুলোর কাছে যেতে আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। এর মধ্যে একটা ছোট বেড়ার বাচ্চাও দেখতে পেলাম। আমি বেড়ার বাচ্চাটাকে ধরে কুলে নিয়ে নিলাম। ছোট বেড়ার বাচ্চাটাকে দেখতে বেশ সুন্দর লাগছিল। পাহাড়ের উপরে উঠতে চারপাশের দৃশ্যটা একদম বদলে গেল। এখন পাহাড়ের একটু ভিতরে আমরা যাব। দেখেন এদিক দিয়ে পুরো জঙ্গলের মতো, যদি দেখাই পিছন দিয়ে দেখেন। জানি না আশেপাশে কিছু আছে কিনা, ভয়ও করতেছে। এই দেখেন কত সুন্দর, আর এখানে পুরো জঙ্গল হয়ে আছে আর কি, একটা জঙ্গল জঙ্গল ভাইব। দুই পাশে ছোট ছোট গাছ, মাঝখান দিয়ে ছোট একটি, মনে হয় এখান দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে আর কি। সবুজের চাদরের মাঝে লাল মাটির একটা পাহাড় দাঁড়িয়ে আছে। সত্যি বলতে নরসিংদীর মধ্যে এমন একটা প্রাকৃতিক সৌন্দর্য পাবো, সেটা এখানে না এলে হয়তো বিশ্বাসই করতাম না। দেখেন পাহাড়ের মাটিগুলো কিন্তু একদম লালচে, দেখছেন? পুরো মাটিগুলো দেখেন, এই যদি নিচে দেখাই নিচেও লালচে। এই জন্যই এটাকে লাল মাটির পাহাড় বলা হয়। আর এটা কিন্তু নরসিংদী জেলার মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে জাস্ট একটাই লাল মাটির পাহাড়। এই যে দেখেন, ওয়াও, খুব ভালো লাগতেছে আজকে। এরপর আমরা পাহাড়ের পিছনের দিকে গেলাম। দেখলাম পাহাড়ের মাঝ দিয়ে একটি রাস্তা চলে গেছে। রাস্তা ধরে একটু সামনে যেতেই চারপাশে শুধু জঙ্গল আর গাছপালা। তবে এই জঙ্গলের মাঝেও মানুষের ঘরবাড়ি রয়েছে। হাঁটতে হাঁটতে এক চাচার সঙ্গে দেখা হয়ে গেল। দেখেন এটা কিন্তু পাহাড়ের পিছনেই, এখানে কিন্তু বাড়িঘরও আছে, ভিতরেও কিন্তু বাড়িঘর আছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর প্রচন্ড পিপাসা লাগছিল। আমরা এখন একটি মাটির ঘরের ভিতর ঢুকবো। কাকা কাকা, আপনারা বাড়িতে কিন্তু আজকে আমরা দাওয়াত খাওয়াবেন। অলরেডি আমার লয়ে আইছে খাওয়ানো লাগে। খাওয়াবে? কোন সময় খাওয়াবে? এ সময় পানি টানি তো খাইতে পারবে, পানি খাওয়ালে চলবো। দেখছেন আমরা কিন্তু ভুল সময় আইছি। যদি সঠিক সময় আইতাম আর একটু পরে আইতাম তাহলে কিন্তু কাকা অবশ্যই আমাদের খাওয়াইতো। তো পানি খাবো, এই এলাকার পানি কিন্তু অনেক ঠান্ডা মনে হয় না? ঠান্ডা। এই জায়গাটার সবচেয়ে সুন্দর বিষয় হলো লাল মাটি আর সবুজ প্রকৃতির মেলবন্ধন। কোথাও লাল মাটি, কোথাও সবুজ ঘাস, আবার কোথাও ঘন ঘন জঙ্গল। এতক্ষণ হাঁটার পর ঠান্ডা পানি খেয়ে মনে হলো কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, চাচার এই আন্তরিকতা সত্যি অনেক ভালো লেগেছে। চাচাকে অসংখ্য ধন্যবাদ। মাটির ঘরের একটা আলাদা সৌন্দর্য আছে, আর গরমের মাঝে মাটির ঘরের ভেতরে তুলনামূলক ঠান্ডা অনুভূত হয়। নরসিংদীর জন্য এই লাল মাটির পাহাড় সত্যি একটা সুন্দর প্রাকৃতিক বৈশিষ্ট্য। আর নরসিংদীর অন্য কোথাও এমন যদি লাল মাটির পাহাড় বা টিলা থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জায়গার নাম জানাবেন।
আমরা কিন্তু এখন পাহাড়ের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর ওইখান দিয়ে আবার পাহাড়ে ওঠা যায়। এখান দিয়ে আমরা চলে যাব মেন রোডে। আর দেখেন এখান দিয়েও আশেপাশে দেখেন ওই যে ঘর বাড়ি আছে, ওই যে মাটির ঘর, ওই দেখেন, আর চারপাশটা বেশিরভাগই জঙ্গল। তো যাই দেখি সামনে আরো কিছু পাই কিনা, যদি পাই অবশ্যই এই ব্লগে অ্যাড করে দেব। পাহাড়ের কাছে রয়েছে বিশাল একটা ঈদগাহ মাঠ। এরপর আমরা একটু সামনে গিয়ে উঠলাম আরেকটা ছোট পাহাড়ের টিলায়। টিলাটা ছোট হলেও উঠতে কিন্তু বেশ কষ্ট হয়েছে আমার। তো গাইস, এখন আছি একদম পাহাড়ের চূড়ায়। এই যে পাহাড়, আমি কিন্তু এখানের উপরে উঠছি, এখন আবার নেমে যাব। আর এই পাহাড়টা কিন্তু একদম ঢাকা সিলেট হাইওয়ের পাশেই। এই যে এটা হলো ঢাকা সড়ক মেন রোড, আর এটা পাহাড়। এই যে আমাদের নরসিংদী জেলার বিখ্যাত লালমাটির পাহাড়। মেন রোডের একদম পাশে এমন একটা পাহাড়, দৃশ্যটা সত্যিই অসাধারণ। উপরে উঠে একটা ছোট বাচ্চার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে একটু কথা বললাম, তার নাম জিজ্ঞাসা করলাম। তোমার নাম কি বলো? ইশাক। ইশাক। আচ্ছা, খুব সুন্দর নাম, মাশাআল্লাহ। এরপর আশেপাশে হাঁটতে হাঁটতে দেখলাম এখানকার মানুষের জীবনযাত্রা। আর এই পাহাড়ের মানুষরা কিন্তু আমাদের মতো সাধারণই জীবনযাপন করে, কারণ এদিকে আশেপাশে রাস্তাঘাট আছে, সবচেয়ে বড় কথা হলো মেন রোড সাথেই, তো তাদের কোনো অসুবিধা হয় না। পাহাড়ের পাশে তাদের ঘরবাড়ি, মাটির রাস্তা, সব মিলিয়ে খুবই সাধারণ সুন্দর একটা গ্রামীণ জীবন। আর দেখুন, লাল মাটি কেটে রাস্তা তৈরি করা হয়েছে। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই জীবনটা শহরের ব্যস্ত জীবনের চেয়ে অনেক শান্ত মনে হয়। আমরা অনেক সময় দূরের জায়গায় সৌন্দর্য খুঁজতে যাই, অথচ আমাদের নরসিংদীর মধ্যে এমন সুন্দর একটা জায়গা রয়েছে। তো আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।